কর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত স্বর্ণা ধর্মের কোড সহ একাধিক দাবি নিয়ে মার্চ মাসের 8, 9, 10 তারিখ ছড়া বিমানবন্দর সংলগ্ন এলাকায় এক ঐতিহাসিক জনসভার ডাক দিয়েছিলেন, যা সম্পন্ন হলো রবিবার। প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতিতে আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো জানায়, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার কর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করার জন্য কোনোভাবেই সমর্থন করেনি। তাই 2024-এর লোকসভা নির্বাচনে সমাজের পক্ষ থেকে পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী ঘোষণা করবেন বলে নিশ্চিত করেন অজিত বাবু। সর্বতভাবে সফল হাত থেকে ধরছি যা যত জনসংখ্যা বলা হয়েছিল তার চেয়ে ওভার এক্সিড করছে। আমরা যত লোককে বলেছি সবাই এসেছে। বিভিন্ন আমাদের যে নেতা নেতৃত্ব এখানে আসে, কিন্তু ওরা অখুশি হয়েছে, কারণ ওরাকে মাঝের রোডে আগে দিই নাই কাউকে। কারণ আমরা বলেওছি, গতবারে বলেছিল যে আমরা কষ্ট করব, আমরা সব কিছু করবো, আমরাই নেতৃত্ব দিব, আমরাই কথা বলবো। এখানে অনেক লোকের অখুশি হলো, ওরা চলে গেছে এখানে। লোক দুঃখিত। আমরা চাইছি আদিবাসী কর্মী সমাজ, এই যে বিভিন্ন হরমিতান নেতাধরণ কমিটি কিংবা বিভিন্ন আমাদের যে হরমিতান অর্থাৎ এখানে বাউরি সমাজ, মানে রাজুয়ার সমাজ, সবাই এখানে এসেছে, সবাই যোগদান করছে, সবাই আমরা স্বীকার করছে আগামী দিনে। আচ্ছা অজিত বাবু, আগামী লোকসভা নির্বাচনে কি চিন্তা ভাবনা রয়েছে? আমরা আগামী নির্বাচনে আমরা পরিষ্কার কথা, একটা তো সবচেয়ে বড় টার্গেট হচ্ছে পুরুলিয়া। তো আমরা সব জায়গায় লড়িবার কথা বলেছি, কিন্তু টার্গেট থাকবে পুরুলিয়াতে আমরা লড়াই করবো। কারণ এখানে বহু লোককে দেখেছি, কিন্তু কুর্মীর কথা বলে নাই, কুর্মীদের কথা বলে নাই, কুর্মীরা গোলামি করে। গোলামি আর করবো নাই, কারণ এখানে টিএমসির গোলামি করা, বিজেপির গোলামি করা, আরও কোনো দলের গোলামি করা আর কিন্তু আমরা চাইবো না। পরিষ্কার কথা, সবাইকে রিকোয়েস্ট করবো যে ভোটে দাঁড়াবে তাকেও বলবো পার্টির চেয়ে জাতি বড়, তোমার বেটা বেটির বিহা দিবে, তোমরা এইখানে আমাদের জন্য চাইতে হবে। আপনারা কি প্রার্থী দেবেন? পরিষ্কার কথা, আমরা প্রার্থী তো দিচ্ছি। আমরা বলছি আদিবাসী কর্মী সমাজ লড়ছে, এখানে আমরা লড়ছি, আমরা এখানে জিতেও দেখাই দেবো। মুখ্যমন্ত্রী বলেছিল যে আপনাদের সব সমস্যার সমাধান করে দেখে নেবে। শুনুন, এটা একটা কেন বিশ্বাস করব? যেদিন মারা হলো, যেদিন গ্রেপ্তার করা হলো, যেদিন অত্যাচার করা হলো, যেদিন দমন পীড়ন করা হলো, সেদিন কোথায় গেছিল মুখ্যমন্ত্রী? সেদিন কেন আমাদেরকে ডাকলো নাই? যদি ডাকতো সেদিন তো সৌহার্দ্যপূর্ণ আলোচনা হতো এবং আমরা বলতাম যে আমার দিদিমণি আপনি যথার্থ আপনি কাজ করছেন। কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করা হলো, সেদিন একটি কথাও কেউ বলে নাই। সবাই আমাদেরকে দমন পীড়ন করা হলো, মারা হলো, সব গভর্নমেন্ট জাস্টিফিকেশন, মিথ্যা কথা। গভর্নমেন্ট জাস্টিফিকেশন কোনো পাঠায় নাই, পাঠাবে নাই, পাঠায় তখন দেখা যাবে। কিন্তু ইলেকশনের প্রাক মুহূর্তে বাচ্চা ছেলে পর্যন্ত সেখানে স্বীকার করবে এটা মিথ্যা কথা। কর্মীদের ভোট নেওয়ার জন্য এই কথা বলছে। তাই আজকে এখানে বলবো যে এখানে এরা সমস্ত কিছু কাগজপত্র পাঠাবার পরেও হইল নাই কেন, তার জন্য একটুকু দায়িত্ব নিল নাই আমাদের টিএমসি সরকার। আর এরাকে বাদ দিয়েও কেন্দ্রীয় সরকার করতে পারত, কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু একদম মানে ওঘরে ঘুমাচ্ছে, ও কিছু বলে নাই। তাই দুই সরকারকে আমরা কোনোতেই চাইবো না। পরিষ্কার কথা, আমরা লড়াই করব। আর আমরা চাইবো বাকি যে দলগুলো আছে তারাকে বলবো তোমরা একবারে লোকসভায় আপনারা রেস্ট নেন।